প্রিয় শিক্ষার্থী, স্বাগতম ষষ্ঠ পর্বের পাওয়ার টেকনোলজির ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং বিষয়ে। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায়, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। আজকের পাঠ পরিচিতি: যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি সম্পর্কে, যানবাহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এর উদ্দেশ্য, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন এর শ্রেণীবিভাগ, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো কি কি, ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদানসমূহ, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা, শহরে পরিবহনের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মূলনীতিগুলো কি কি। এ হচ্ছে আজকের পাঠ পরিচিতি। এখন আমরা বিস্তারিত দেখব। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি কি? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি হলো পরিবহনের নিরাপত্তা, গতিশীলতা, দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে সংবেদনশীলতা, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং যোগাযোগ প্রযুক্তি এর প্রয়োগ। নিচে একটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে যানবাহনগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, নিজে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে। এদিক থেকে একটা রাস্তা আছে, এদিক থেকে কিছু যান যাচ্ছে এবং এদিক থেকে কিছু যান এই রোড দিয়ে যাচ্ছে। এই যানগুলা, এই মোটর যানগুলো এখানে থেমে যাচ্ছে কারণ স্বয়ংক্রিয়ভাবে ও নিয়ন্ত্রিত হচ্ছে, ইন্টেলিজেন্ট পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এদিক থেকে একটা যান স্বয়ংক্রিয়ভাবে সে পার্কিং হচ্ছে। তো অটোমেটিক্যালি সবগুলোই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত, প্রত্যেকে স্থান দেখে সে নিজে নিজে চালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নত করতে, পরিবেশগত প্রভাবকে কমিয়ে আনতে এবং সাধারণ জনগণের কাছে পরিবহন সুবিধা বৃদ্ধি করতে ব্যাপকভাবে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতি ব্যবহার করা হয় এখন ব্যাপকভাবে, যে ট্রাফিক সিস্টেমকে উন্নত করতে, পরিবেশগত প্রভাবকে কমিয়ে আনতে, সাধারণ জনগণের কাছে এর সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেম এর প্রধান লক্ষ্য ট্রাফিক সমস্যা কমিয়ে ট্রাফিক দক্ষতা অর্জন করা। এর প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে ট্রাফিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কমিয়ে এর ট্রাফিক দক্ষতা অর্জন করা। এই সিস্টেমে সঠিক সময়ে রাস্তার অবস্থা তুলে ধরে, যা যাত্রীদের ভ্রমণের সময় কমিয়ে দেয় এবং পাশাপাশি তাদের নিরাপত্তা এবং যাত্রা আরামদায়ক করে। ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির কাজ। ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি, এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। আমরা প্রথমে দেখছি যে তথ্য সংগ্রহ করে, ডাটা ট্রান্সমিশন করে, ও তথ্যগুলাকে ট্রান্সমিশন করে, অনুবাদ করে, এরপরে তথ্য বিশ্লেষণ করে এবং পর্যটনের কাছে তথ্য পৌঁছে দেয়। যেটা আমরা পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন করতেছে এখানে ইন্টেলিজেন্ট সিস্টেমে, ইন্টেলিজেন্ট ডাটা কানেকশন, ডাটা ক্লিয়ারিং, এই ডাটাগুলাকে ক্লিয়ারিং করতেছে, ট্রান্সমিশন করতেছে, তারপরে এরপরে ট্রান্সফরমেশন, এই ডাটাকে ট্রান্সফরমেশন করে, বিশ্লেষণ করে, এটাকে ডিসিশন মেকিং এর জন্য প্রেরণ করতেছে, সিদ্ধান্তের জন্য প্রেরণ করতেছে।
এই ডাটাকে এখান থেকে প্ল্যানিং হয়ে সিদ্ধান্ত হয়ে তারপরে অল বেসড ফাংশন, এই অল বেসড ফাংশনে এখানে চলে যাচ্ছে। এখান থেকে তথ্যগুলো পর্যটকদের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ মোটরযানে যে যাত্রী আছে, যে ড্রাইভার আছে মোটরযানে, ড্রাইভারের কাছে সেই তথ্যগুলা চলে যাচ্ছে। এইভাবেই মূলত ইন্টেলিজেন্ট পদ্ধতি কাজ করছে। আমরা এখন বিস্তারিত দেখব। তথ্য সংগ্রহ, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় পর্যবেক্ষণের সঙ্গে সুনির্দিষ্ট, ব্যাপক এবং স্পষ্ট তথ্য সংগ্রহ করা প্রয়োজন। তথ্য সংগ্রহের ডিভাইসগুলো স্বয়ংক্রিয় যানবাহন শনাক্তকারী, জিপিএস ভিত্তিক স্বয়ংক্রিয় সেন্সর, ক্যামেরা ইত্যাদি। হার্ডওয়্যার প্রধানত ট্রাফিক নজরদারি। হার্ডওয়্যারগুলো প্রধানত কি করে? ট্রাফিক নজরদারি, ভ্রমণের গতি এবং ভ্রমণের সময়, অবস্থান, যানবাহনের ওজন ইত্যাদি ডাটা রেকর্ড করে, ইত্যাদি তথ্যগুলোকে রেকর্ড করে। ডাটা ট্রান্সমিশন, দ্রুত এবং সঠিক সময়ে তথ্য প্রেরণ যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের চাবিকাঠি। দ্রুত এবং সঠিক সময়ে তথ্য প্রেরণ করা এখন যোগাযোগ প্রযুক্তির একটা উন্নয়নের চাবিকাঠি এটা। তাই আইটিএস থেকে, অর্থাৎ ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম থেকে সংগৃহীত তথ্য ভ্রমণকারীদের ফেরত পাঠায় এবং ট্রাফিক সংক্রান্ত ঘোষণা যাত্রীদের এসএমএস, ইন্টারনেট বা যানবাহনের ইউনিটগুলোর মাধ্যমে পাঠানো হয়। এবং ট্রাফিক যে ঘোষণাগুলো আছে ট্রাফিক সংক্রান্ত, সেগুলা যাত্রীদের কাছে ইন্টারনেট, এসএমএস এবং বিভিন্ন ইউনিটের মাধ্যমে যাত্রীদেরকে পাঠানো হয়। তথ্য বিশ্লেষণ, ডাটা অ্যানালাইসিস, টিএমসি এ সংগৃহীত, টিএমসি ট্রাফিক ম্যানেজমেন্ট কন্ট্রোল, এই ট্রাফিক যে ম্যানেজমেন্ট কন্ট্রোল আছে, কন্ট্রোল রুমে যে তথ্যগুলো সংগৃহীত থাকে, এই ট্রাফিক ম্যানেজমেন্ট কন্ট্রোলের সংগৃহীত তথ্য এবং প্রাপ্ত তথ্য যা বিভিন্ন পদক্ষেপে আরও প্রসেস করা হয়। এই তথ্য একটি বিশেষ সফটওয়্যার দ্বারা চিহ্নিত ত্রুটি সংশোধন, একটা বিশেষ সফটওয়্যার দ্বারা এর ত্রুটিগুলো, এর যে বিভিন্ন ত্রুটি আছে সেগুলো সংশোধন করে যৌক্তিক বিশ্লেষণ করা হয়। পর্যটন তথ্য, ট্রাভেলার অ্যাডভাইজারি সিস্টেম ভ্রমণকারীকে পরিবহন আপডেটগুলো অবহিত করতে সহায়তা করে। এই সিস্টেম ভ্রমণের সময়, ভ্রমণের গতি, ভ্রমণের বিলম্ব, সড়ক দুর্ঘটনা, রুট পরিবর্তন, বিভাজন ইত্যাদি সঠিক তথ্য সরবরাহ করে থাকে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের আর্কিটেকচার, অবকাঠামো, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে গঠিত। আমরা দেখি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম দুটি শ্রেণীতে প্রথমত ভাগ করছে, দুই ভাগে। একটা আছে টেকনোলজি ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়া এবং অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়া। টেকনোলজি ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়ার মধ্যে আছে এটিএমএস, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এটিআইএস, অ্যাডভান্স ট্রাভেলার ইনফরমেশন সিস্টেম, এবিসিএস, অ্যাডভান্স ভেহিকেল কন্ট্রোল সিস্টেম, এএইচএস, অ্যাডভান্স হাইওয়ে সিস্টেম এবং বিআইসিএস, ভেহিকেল ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম। এবং অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়ার মধ্যে আছে এপিটিএস, অ্যাডভান্স পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং এআরটিএস, অ্যাডভান্স রুরাল ট্রান্সপোর্ট সিস্টেম এবং সিবিও, কমার্শিয়াল ভেহিকেল অপারেশন। এই সিস্টেমগুলো নিয়ে হচ্ছে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম গঠিত। ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতির প্রয়োগ। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট
ইন্টেলিজেন্ট যে ট্রাফিক আছে সেই ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতিগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে আমরা সেটা দেখব। যে এগুলো প্রয়োগ হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা কিভাবে প্রয়োগ হচ্ছে, এটিএমএস অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে, অ্যাডভান্স ট্রাভেলার ইনফরমেশন সিস্টেমে মাধ্যমে, অ্যাডভান্স পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে, কমার্শিয়াল ভেহিকেল অপারেশনের মাধ্যমে এবং অ্যাডভান্স ভেহিকেল হাইওয়ে সিস্টেম দ্বারা এই ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতি প্রয়োগ হচ্ছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে প্রয়োগ হচ্ছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কিভাবে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট প্রয়োগ হচ্ছে। অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করে, গতিশীলতা বাড়ায়, সুরক্ষা উন্নত করে, পরিবহনের সুরক্ষা উন্নত করে, পরিবহনের জ্বালানি খরচ ও পরিবেশগত ব্যয় হ্রাস করে, অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটা চিত্র, সেই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে এই ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রতিটি বিভাগের নির্দিষ্ট ক্যাটাগরি, প্রত্যেকটা বিভাগের নির্দিষ্ট ক্যাটাগরি এখানে আলোচনা করা হয়েছে। নিরাপত্তা বিভাগ, নিরাপত্তা বিভাগে ড্রাইভার এবং যাত্রীর নিরাপত্তা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা, আঘাত এবং মৃত্যুর সংখ্যা হ্রাস করাই হলো এই বিভাগের প্রধান অন্যতম কাজ। আমরা কিছু এইটার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে লেন কিপিং এইড, এটা লেন কিভাবে লেনটা কিপিং করছে, লেন কিপিং এইড। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে অ্যাডাপটিভ স্ক্রু কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। তারপরে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ব্লাইন্ড স্পট ইনফরমেশন, ব্লাইন্ড স্পট, এই যে কোনো গাড়ি চলে যাচ্ছে এটা ব্লাইন্ড ও দেখতে পাবে যে এই জন্য এখানে কিন্তু আলো নাই, কিন্তু তারপরেও সে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট ইনফরমেশন। তারপরে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে ইন্টারসেকশন কলিশন ওয়ার্নিং, ইন্টারসেকশন কলিশন ওয়ার্নিং এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রোড হ্যাজার্ড ওয়ার্নিং। এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি পার্শ্বিক চিত্র পর্যবেক্ষণ করতেছে, এই যে পাশের চিত্রগুলা, এই যে পাশের চিত্র, এই সেন্সরের লেন্সের মাধ্যমে ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে এই যে পাশের চিত্রগুলা সে পর্যবেক্ষণ করতেছে। এই শিক্ষার্থী, ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ, ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ আমরা বিস্তারিত দেখি। নির্দিষ্ট নজরদারি ব্যবস্থা, নির্দিষ্ট নজরদারি ব্যবস্থা আছে। এই ব্যবস্থায় সড়কগুলোতে ক্যামেরা, সড়কগুলোতে নির্দিষ্ট ক্যামেরা থাকবে, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর এই যে ক্যামেরা দেখতে পাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে যে মোটরযানগুলো কোথায় আছে, সার্বিক তথ্য এই যে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। চিত্রে দেখানো হচ্ছে যে ক্যামেরার লেন্সের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে যে মোটরযানগুলো কোথায় আছে, নির্দিষ্ট মোটরযানকে সে নজরদারি করছে। এবং সেন্সর ব্যবহার করে রাস্তার অবস্থা সার্বক্ষণিক নিরীক্ষণ করা যায়। এই ব্যবস্থার মাধ্যমে মোটর গাড়ি, মোটরযান এবং রাস্তার অবস্থা সার্বক্ষণিক নিরীক্ষণ করা যায়, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়। রাস্তার নজরদারি ব্যবস্থা, এই ব্যবস্থায় নজরদারি রাখার জন্য যানবাহনের ভিতরে ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করা হয়। তাছাড়াও রাস্তার অবস্থা দেখার জন্য যানবাহনের মধ্যে ক্যামেরা এবং সেন্সর থাকে, যে যানবাহনের মধ্যে ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে রাস্তার তথ্যগুলা দেখা হয়, রাস্তার বিভিন্ন
যে সমস্যাগুলা, যে তথ্য, রাস্তার সার্বিক অবস্থা, সেটা এই ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। ডায়াগনস্টিক বিভাগ। ডায়াগনস্টিক বিভাগ, এই বিভাগে কোনো যন্ত্রপাতি বা কম্পোনেন্ট ব্যর্থ বা নষ্ট হলে তা মেরামতের পাশাপাশি এটির ব্যর্থতার কারণ খুঁজে বের করে। কোনো যন্ত্র যদি ফল্ট করে, সেই যন্ত্রপাতি কেন ফল্ট করছে তার কারণ খুঁজে বের করে। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটরযানের কি জন্য ফল্ট করছে তার কারণ খুঁজে বের করতেছে, যে কেন ফল্ট হলো সেই কারণ খুঁজে বের করতেছে। এবং বিভিন্ন ধরনের সেন্সর, মেকানিক্যাল যন্ত্রাংশ ইত্যাদি ব্যর্থ হতে পারে, এবং পুনরায় এসব যন্ত্রপাতিকে ব্যবহার উপযোগী করাই হলো এর মূল কাজ। এর মূল কাজ হলো যে পুনরায় এই যন্ত্রাংশকে ব্যবহার উপযোগী করা। এছাড়া পাওয়ার ট্রেন, ডায়াগনস্টিক চেসিস, রিমোট ডায়াগনস্টিক টাওয়ার, টায়ার প্রেসার পর্যবেক্ষণ, বগি ডায়াগনস্টিক ইত্যাদি হলো এই বিভাগের প্রধান কাজ। এই বিভাগ এই কাজগুলা করে থাকে। চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কার ডায়াগনস্টিক, একটি কার কিভাবে ডায়াগনস্টিক হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, পরিবেশ বিভাগ। পরিবেশ বিভাগের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি। পরিবেশের, এটা ঢাকা শহরের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন দেখি পরিবেশ বিভাগে রাস্তার তাপমাত্রা, রাস্তার অবস্থা, রাসায়নিক উপাদান, পৃষ্ঠতলের দৃঢ়তা পরিমাপের জন্য সেন্সর হতে তথ্য সংগ্রহ করা হয়। রাস্তার অবস্থা, যে রাস্তার কি অবস্থা, রাস্তায় দেখতে পাচ্ছি যে আমরা কোনো ট্রাফিক সিগন্যাল মানছে না, যে যে যেভাবে পারছে রাস্তা গাড়ি চালাচ্ছে, সেটা আমরা রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তার আবহাওয়া অবস্থা, রাস্তার কি ওয়েদার সেটা আমরা দেখতে পাচ্ছি। রাস্তার আবহাওয়া অবস্থা কি, যে দূষণ, পলিউশন এবং দূষণের জন্য যে হাঁটতে পারতেছে না, এটা আমরা দেখছি। পৃষ্ঠতলের অবস্থা এবং দূষণ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের মাধ্যমে, যে কি ধরনের রাস্তা দূষণ হচ্ছে। ব্যবহারকারী বিভাগ। ব্যবহারকারী বিভাগে সেন্সরগুলো নিরাপত্তা, দুর্ঘটনা কমানো জন্য ড্রাইভারকে দক্ষতা এবং আচার আচরণ পর্যবেক্ষণ করে থাকে। রাডার সেন্সর গাড়ির মুভমেন্ট এর পাশাপাশি ড্রাইভারের যাবতীয় তথ্য প্রদান করে। যে সেন্সর থাকে, সেন্সর গাড়ির মুভমেন্টের পাশাপাশি ড্রাইভারের সার্বিক তথ্য প্রদান করে, এবং কোনোরূপে সমস্যা বা ঝামেলা দেখা দিলে অডিও সংকেতের মাধ্যমে সতর্কতা প্রদান করে, এবং কোনো যদি সমস্যা দেখা দেয় তার সংকেতের মাধ্যমে, অডিও সংকেতের মাধ্যমে সতর্কতা প্রদান করে। সহায়ক বিভাগ, অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি। সহায়ক বিভাগ, সহায়ক বিভাগের মধ্যে আছে ট্রিপের তথ্য। একটা গাড়ি দিয়ে যে ট্রিপ মারে, সেই ট্রিপের তথ্য। তারপর ড্রাইভারকে রাস্তার লোকেশন দেয়, ড্রাইভারের রাস্তার লোকেশন, পার্কিং, পর্যটন এবং ঘটনা, ইনপুট, ইনরুট তথ্য ইত্যাদি যাবতীয় সাপোর্ট প্রদান করে। এই তথ্যগুলো দিয়ে এই কার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারকে যাবতীয় তথ্য প্রদান করে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের প্রাথমিক শ্রেণীবিভাগ। প্রাথমিক শ্রেণীবিভাগগুলা অ্যাপ্লিকেশন প্রয়োগের শ্রেণীবিভাগে আলোচনা করব। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের প্রাথমিক শ্রেণীবিভাগকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা তথ্য বিনোদন এবং স্বাচ্ছন্দ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, অটোনোমাস ড্রাইভিং। তথ্য ও বিনোদন এবং স্বাচ্ছন্দ্য, ইন্টারনেট সুবিধা, ভিডিও স্ট্রিমিং, আবহাওয়ার তথ্য, খেলাধুলা ইত্যাদি বিষয় পর্দায় প্রদর্শন করে। ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতামূলক নেভিগেশন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, ট্রাফিককে তথ্য প্রদান, রাইডিং দিক নির্দেশনা ইত্যাদি প্রদান করে।
সড়ক নিরাপত্তা। সড়ক নিরাপত্তার মধ্যে সংঘর্ষ, সতর্কতা সংকেত, সড়ক সংকেত লঙ্ঘন সতর্কতা, কোনো যান যদি সতর্কতা সড়কের যে সংকেত আছে সেটা লঙ্ঘন করে সেটা সতর্কতামূলক সংকেত দেয়, জরুরি পদক্ষেপ গ্রহণ ইত্যাদি সংকেতগুলো প্রদান করে। অটোনোমাস ড্রাইভিং, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, স্বয়ংক্রিয় ব্রেকিং অর্থাৎ যেটা অটোমেটিক ব্রেকিং হয়, অটোমেটিক ব্রেকিং, অ্যাডাপটিভ স্ক্রু কন্ট্রোল ইত্যাদি এই অটোনোমাস ড্রাইভিং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো উল্লেখ করব আমরা নিচে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তি হচ্ছে আইএসটি G5 অর্থাৎ ইন্টার শুজ ট্রাক G5, ভেহিকেল অ্যাডস নেটওয়ার্ক BANET, 3G থার্ড জেনারেশন অফ ওয়্যারলেস মোবাইল টেলিকমিউনিকেশন টেকনোলজি, LTE লং টার্ম ইভালুয়েশন। এই তথ্যগুলোর মধ্যে বর্তমানে BANET অর্থাৎ ভেহিকুলার অ্যাডস নেটওয়ার্কিং এই প্রযুক্তি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আমরা ভেহিকেল টু ভেহিকেল কমিউনিকেশন করতে পারবো, ভেহিকেল টু ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশন, কাস্টমার ক্লাস্টার টু ক্লাস্টার কমিউনিকেশন, ক্লাস্টার টু ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেটর কমিউনিকেশন করা হয়। এই প্রযুক্তির ব্যবহার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। প্রক্রিয়াগুলো হলো এয়ার রোড, রেল, মেরিটাইম, ইনল্যান্ড ওয়াটারওয়ে। এই প্রযুক্তির বিষয়ভিত্তিক উদ্দেশ্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে পরিবহনের গতিশীলতা বৃদ্ধি করা। ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদানসমূহ। উপাদানের মধ্যে আছে বিভিন্ন সেন্সরের মধ্যে আছে যানবাহন, ইনফ্রাস্ট্রাকচার সেন্সর, ব্যবহারকারী ইউজার সেন্সর, তারপর সংরক্ষিত তথ্যের মধ্যে ম্যাপ থাকবে, ডাটাবেস থাকবে, ঐতিহাসিক তথ্য বিভিন্ন হিস্টোরিক্যাল ইনফরমেশন থাকবে, ব্যবহারকারীর ইন্টারফেস, এর মধ্যে থাকবে ইনপুট এবং আউটপুট ডিভাইস, নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ, এর মধ্যে থাকবে ইনফ্রাস্ট্রাকচার সিগন্যাল, যানবাহন ব্রেকিং পদ্ধতি। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের কি কি সুবিধা সেটা আমরা দেখব। ড্রাইভারের নিরাপত্তা উন্নতি করে, ট্রাফিক দক্ষতার উন্নতি করে, অবকাঠামো ক্ষতি হ্রাস করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে, ট্রাফিক তথ্য সংগ্রহ করে, ভ্রমণকারীদের সঠিক তথ্য প্রদান করে, সময় বাঁচায়, ভ্রমণ খরচ কমায় এবং ব্যবসায়িক কার্যকলাপ বৃদ্ধি করে। ব্যবসায় বিভিন্ন কার্যকলাপ বৃদ্ধি করে। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি এই যে ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা, যে আমাদের যে ইন্টারনেট, সেই ইন্টারনেট ব্যবহার করে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। এই সুবিধাগুলো পাশের চিত্রে দেখানো হয়েছে যে আমরা কি ধরনের সুবিধাগুলো আমরা কিভাবে প্রয়োগ করে সুবিধাগুলো পাচ্ছি।
ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের অসুবিধা। প্রত্যেক জিনিসেরই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা থাকে। এই ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের অসুবিধাগুলো আমরা দেখব। অসুবিধা হচ্ছে অটোমেশন এবং ম্যানুয়াল উভয় পদ্ধতির মোটরযান একই সাথে ব্যবহার করা কঠিন। যে উভয় পদ্ধতির যে যান, অটোমেশন এবং ম্যানুয়াল উভয় পদ্ধতির যান একই সাথে ব্যবহার করা আমাদের জন্য কঠিন এই পদ্ধতিতে। প্রাথমিকভাবে এর পরিচালনা, মোটরযানকে পরিচালনা করা, যন্ত্রপাতি ব্যবহার করা, এই পদ্ধতি বুঝতে পারা কঠিন আমাদের জন্য। ইন্টেলিজেন্ট পরিবহন যন্ত্রপাতিগুলো প্রাথমিকভাবে ব্যবহার করা কঠিন। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের যন্ত্রপাতি ক্রয় করা ব্যয়বহুল এবং এর বিভিন্ন যে ইকুইপমেন্ট আছে এগুলো ক্রয় করা অনেক ব্যয়বহুল। ইহার নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার হ্যাকার দ্বারা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলো হ্যাকার দ্বারা হ্যাক হতে পারে। শহরে পরিবহনে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতি। আমরা পাশেই চিত্রে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি শহর। এই শহরের যে একটা শহরের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করার যে মূলনীতি থাকবে সেই মূলনীতিগুলো আমরা দেখব। কি কি মূলনীতি থাকবো? শহরের প্রবেশযোগ্যতা, শহরে প্রবেশের যোগ্যতা থাকতে হবে, প্রবেশের মতো শহরে প্রবেশ করার মতো প্রশস্ত রাস্তা থাকতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি শহরে প্রবেশ করার রাস্তা থাকতে হবে, প্রবেশযোগ্যতা। পরিষ্কার পরিবেশ, একটা খুব আমরা পাশের চিত্রে দেখতেছি খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। কম শক্তি ব্যবহার এবং কম পরিমাণে শক্তি ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণ যানবাহন ব্যবহার করলে এই সিস্টেম ব্যবহারে হ্যাম্পার হতে পারে, কারণ যানবাহন যত খুব অত্যাধিক যানবাহন হইলে সেগুলো নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য এবং যানজট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য কম শক্তি ব্যবহার করতে হবে, কম কম পরিমাণে যানবাহন ব্যবহার করতে হবে। নিরাপদ শহর এবং একটি নিরাপদ শহর লাগবে, যেই শহরে কোনো অনিরাপদ কোনো ব্যবস্থা থাকবে না, নিরাপদ একটি শহর থাকবে। পর্যটকদের জন্য আকর্ষণীয় শহর হইতে হবে এবং শহরটা হইতে হবে পর্যটনের জন্য আকর্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রে যে শহরটি দেখানো হয়েছে এটা পর্যটকদের জন্য খুবই একটি আকর্ষণীয় একটি শহর। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী যে এই বিষয়গুলা একটা শহরে মোটরযান পরিচালনার জন্য অর্থাৎ ইন্টেলিজেন্ট সিস্টেমের জন্য এই বিষয়গুলা মাথায় থাকতে হবে। এই নীতিগুলা মেনেই আমাদের মোটরযান পরিচালনা করতে হবে। শহরে ট্রাফিক নীতি প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় 7টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। ট্রাফিক যে নীতি সেই নীতি প্রয়োগ করার জন্য 7টা বৈশিষ্ট্য থাকে। 1, শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা, পরিবহন পরিচালনার জন্য একাধিক রাস্তা, যানবাহন পরিচালনার জন্য একাধিক রাস্তা থাকবে, পার্কিং সুবিধার জন্য অবশ্যই নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা থাকবে, যানবাহনের প্রকার ভিত্তিক লেন, বিভিন্ন যানবাহনের প্রকার অনুযায়ী আলাদা আলাদা লেন থাকবে, মিশ্র ট্রাফিক ব্যবস্থা থাকবে, অগ্রাধিকার ভিত্তিক ক্রসিং এবং মোটরযান ক্রস করার জন্য অগ্রাধিকার ভিত্তিক যেই যানটা আগে ক্রস করবে সেটা অগ্রাধিকার ভিত্তিক ক্রসিং করার ব্যবস্থা থাকবে এবং বন্টন এবং সরবরাহ সুষম বন্টন এবং সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, শহরে যানবাহন অবাধ চলাচলের জন্য প্রয়োজন। শহরে যানবাহনের অবাধভাবে চলাচলের জন্য যা প্রয়োজন সেটা আমরা চিত্রেই দেখতে পাচ্ছি যে কি কি প্রয়োজন আমরা দেখব। প্রশস্ত রাস্তা, রাস্তা হইতে হবে খুবই চওড়া, প্রশস্ত হইতে হবে রাস্তা। নির্দিষ্ট পরিবহনের জন্য নির্দিষ্ট লেন, নির্দিষ্ট পরিবহনের জন্য নির্দিষ্ট লেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা লেন থাকবে। এই যে উপর দিয়ে একটি মোটরযান একটি যানবাহন উপর দিয়া চলাচল করছে এবং নিচ দিয়া যানবাহন চলে, বড় গাড়ি সেটা উপর দিয়ে যাচ্ছে এবং ছোট গাড়িগুলা নিচ দিয়ে চলাচল করছে। নির্দিষ্ট পরিবহনের জন্য এর জন্য নির্দিষ্ট লেন থাকতে হবে। স্বনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, স্বনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে। যে চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ম্যানুয়ালি কোনো ট্রাফিক ব্যবস্থা নাই, নিজে নিজেই যান নিয়ন্ত্রিত হয়, এজন্য স্বনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা। এই যে এই গাড়িটা সে স্বনিয়ন্ত্রিতভাবে সে ক্রস করে উপর দিয়ে চলে যাচ্ছে।
সার্বক্ষণিক তথ্য প্রদান ব্যবস্থা, সার্বক্ষণিক তথ্য প্রদানের ব্যবস্থা থাকতে হবে, যেমন রাস্তা, আবহাওয়া, কোনো দুর্ঘটনা হলে আগাম তথ্য প্রদান, রাস্তার ড্রাইভারসেশন ব্যবস্থা থাকতে হবে। হাইওয়ে টোল আদায় প্রক্রিয়া সহজকরণ, অর্থাৎ নন স্টপ ইলেকট্রনিক্স টোল আদায় করতে হবে। টোল আদায়ের প্রক্রিয়া এটা সহজভাবে করতে হবে, নন স্টপ ভাবে টোল আদায়ের ব্যবস্থা থাকতে হবে ইলেকট্রনিক্স প্রক্রিয়ায়, এবং শহর ও হাইওয়ে নেটওয়ার্কের আওতায় থাকতে হবে, এবং সবসময় শহর এবং হাইওয়ে এটা নেটওয়ার্কের আওতায় থাকতে হবে, নেটওয়ার্ক না থাকলে হবে না। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ আমরা দেখতে পাচ্ছি। বাড়ির কাজ আমরা যেগুলা শিখছি এগুলা বাড়িতে কাজ থাকবে। তোমরা ঘরে থাকবা এবং সুস্থ থাকবা, নিরাপদে থাকো এবং এই বাড়ির কাজগুলো করবা। যানবাহন ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির বর্ণনা করবা। যানবাহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের উদ্দেশ্য কি কি, যানবাহন ট্রান্সপোর্ট সিস্টেম এই যে ইন্টেলিজেন্ট পদ্ধতির, এই পদ্ধতির উদ্দেশ্যগুলো কি কি সেগুলা তোমরা শিখবা এবং খাতায় নোট করবা। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন এর শ্রেণী বিভাগ উল্লেখ করবা, বিভিন্ন শ্রেণী বিভাগগুলো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের, এই শ্রেণী বিভাগগুলো তোমরা উল্লেখ করবা। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো কি কি, এবং আমরা দেখছিলাম যে মূল অন্তর্নিহিত প্রযুক্তি কি কি, সেই প্রযুক্তিগুলো তোমরা শিখবা। মূল অন্তর্নিহিত কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে। ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদান সমূহ কি কি, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা কি কি, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের অসুবিধা কি কি, সুবিধা কি কি এবং এর অসুবিধা কি কি আমরা সেটা লিখবো, বাসায় এটা পড়ব। সর্বশেষ, শহরে পরিবহনে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতিমালা কি, শহরে পরিবহনের জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে কি কি নীতিমালা থাকবে, আমরা একটু আগে সেটা দেখছিলাম যে কি কি নীতিমালা, সেটা তোমরা শিখবা। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, বাসায় থাকো এবং নিরাপদে থাকো, এবং এই ক্লাসগুলা ভালোভাবে মনোযোগ সহকারে করো।